চট্টগ্রামের বাজারে সবজির দাম নাগালের মধ্যে, তবে মাছ মাংসের দাম চড়া। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম নাজিম। নাজিম, বাজারে মাছ মাংসের দাম কত, ক্রেতাদের প্রতিক্রিয়া কি, আমাদের জানাবেন। শীতকালীন সবজি বাজারে ভরপুর থাকার কারণে কিন্তু এসবের দামও কিন্তু হাতের নাগালে এসেছে। কারণ 20-30 টাকা, 20 থেকে 30 টাকা বা 40 থেকে 50 টাকার মধ্যে কিন্তু অনেক ভালো ভালো শাকসবজি পাওয়া যায়। বিশেষ করে আলু থেকে শুরু করে আলু, বেগুন, টমেটো এবং লাউ, এসব সবজির দাম কিন্তু অনেক কম বলা যায়। কারণ 30 থেকে 50 টাকার মধ্যে সবগুলো সবজির দাম নেমে এসেছে। এতে করে সাধারণ যারা মানুষ, তাদের মধ্যে কিন্তু যারা ক্রেতা সাধারণ রয়েছেন, তাদের মাঝে কিন্তু স্বস্তি ফিরে এসেছে। তারা যেমনটি বলছে, শীতকালীন সবজি বাজারে ভরপুর থাকার কারণে এবং সরবরাহ ঠিক থাকার কারণে কিন্তু এসবের দাম কিন্তু হাতের নাগালে নাগালে এসেছে। ব্যবসায়ীরা যেটি বলছেন, এই শীতকালে এসব সবজি দেশের বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামে আসার যে আগে একটি প্রতিবন্ধকতা ছিল বা সড়ক পথে চাঁদাবাজি ছিল, সেটি না থাকার কারণে সরবরাহ স্বাভাবিক থাকার কারণে মূলত এসব সবজির দাম কিন্তু একেবারেই হাতের নাগালে বলা যায়। কারণ এখানে 30 থেকে 40 টাকা, 50 থেকে 60 টাকা এরই মধ্যে কিন্তু সবগুলো সবজি পাওয়া যাচ্ছে। কিন্তু যারা ক্রেতা সাধারণ রয়েছে, তাদের একটি আক্ষেপ বা ক্ষোভ রয়েছে যে শাকসবজির দাম যেভাবে তুলনামূলক হারে কমে এসেছে, কিন্তু সেভাবে মাছ মাংসের দাম কিন্তু কমে আসেনি। কিন্তু এতে করে তাদের মাঝে এক ধরনের ক্ষোভ দেখা যাচ্ছে। কারণ আমরা এখানে দেখেছি বাজারের মধ্যে দেশীয় যেসব মাছ রয়েছে, রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, তেলাপিয়া, এসব মাছ কিন্তু দাম বাড়তির দিকে। কারণ এখানে তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে আপনার 280 থেকে 300 টাকা পর্যন্ত। আর পাঙ্কাশ মাছ বিক্রি হচ্ছে আপনার 230 থেকে 250 টাকা পর্যন্ত। এসব মাছের দামের কারণে কিন্তু সাধারণ যারা মানুষ, তাদের মধ্যে এক ধরনের ক্ষোভও তৈরি হয়েছে। আরো বেশি হচ্ছে যে রুই, মৃগেল, কালীবাউস, এসব মাছের দাম কেজি প্রতি 350 থেকে 400 টাকা, আবার অনেক ক্ষেত্রে 450 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তারা যেটি বলছেন, ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ কিছুটা কম থাকার কারণে কিন্তু দেশীয় এসব মাছের দাম বৃদ্ধি বেশি রয়েছে। পাশাপাশি সামুদ্রিক যেসব মাছ রয়েছে, সেসব মাছেরও কিন্তু দাম বেশি। সামুদ্রিক মাছের দাম বেশি হওয়ার পেছনে কারণ কারণ কিন্তু সেটা হচ্ছে যে সরবরাহ কিছুটা কম থাকার কারণে কিন্তু বা বাজারের মধ্যস্বত্ব ভর্তি থাকার কারণে কিন্তু সামুদ্রিক এসব মাছের দাম বৃদ্ধি। পাশাপাশি মাছ মাংস যেটি রয়েছে এখানে, ফার্মের মুরগি যদি ব্রয়লার বলা হয়, সেটি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা, আবার 250 টাকা পর্যন্ত। দেশি মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 500 টাকা পর্যন্ত। আর গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 900 থেকে 950 টাকা, এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা। তো মাছ মাংসের দাম বৃদ্ধি থাকার কারণে আসলে সাধারণ মানুষের মাঝে কিছুটা ক্ষোভও তৈরি হয়েছে। বাজার থেকে এই ছিল আমার কাছে সমস্যা। নাজিম, আপনাকে ধন্যবাদ।